टीचर তোমাদের কেমিস্ট্রি টিচার আজকে ম্যাথমেটিক্স টিচার ম্যাথমেটিক্স টিচারটা আজকে এই জন্যই আমি ম্যাথমেটিক্সটা নিয়ে বলবো যে আমাদের বাড়িতে একটা কাজ হচ্ছিল একটা জায়গায় পাথর দেওয়া হচ্ছিল পাথর মানে কি বলে এটা মার্বেল মার্বেল দেওয়া হচ্ছিল মার্বেল দেওয়ার জন্য আমি পাথরটা মার্বেল পাথর কিনেছি সেখানে আমি কিরকম পাথর কিনেছি এইরকম চারটে পাথর খণ্ড মার্বেল পাথর আমার কাছে ছিল এরকম চারটে পাথর আমার কাছে ছিল মার্বেল পাথর তা আমি মিস্ত্রিকে দিলাম যে এই পাথরটা নিয়ে আমার একটা কাজ ছিল এটা তোমার এরকম একটা বড় জায়গা একটা বড় জায়গায় পাথরটা আমার লাগিয়ে দেওয়ার জন্য আমার চারটে টুকরো এরকম চারটে টুকরো ছিল চারটে টুকরো দিলাম মিস্ত্রিকে দিয়ে বলছে এখানে লাগিয়ে দাও মিস্ত্রি কি করছে এই চারটে এখানে লাগানো যাবে লাগানো যাবে না বলছে ওদিকে বলো তুমি বলো কি বলছো লাগানো যাবে ছোট বড় হবে আর তোমার কি মত এলে কি কেটে কেটে লাগিয়ে দিতে পারবে মনে হয় যাবে কিভাবে মনে হচ্ছে তারপরে তুমি আসবে না অতজন আবার দেখি যাবে না বলছে তারপরে তোমার কত বড় হয়ে যাবে তারপরে তোমার এই বেশি চলাই এই বেশি চলাই যাবে তাহলে ওর একটু টেকনিক বুদ্ধি রয়েছে কারণ ও বলছে যাবে তোমার কি মত যাবে কিভাবে যাবে কেটে তো আমি এই যে বলছো কেটে আমার মিস্ত্রিও তাই এই মিস্ত্রি প্রথমে বসালো এটা বসালো তারপরে একে কেটে কুটে কেটে কুটে জয়েন করে কাটলেই তো আস্তে আস্তে ছোট হয়ে যাবে তা সেই কেটে কুটে ও কাজটা করলো সেই রকমই আমার কাছে সেই রকমই চারটে জিনিস আছে যে চারটে আমি দেখাচ্ছিলাম এইটা হচ্ছে সেই জিনিসটা এইটা ধরো তুমি এটা ধরো এটা হচ্ছে সেই জিনিসটা আর দুজন মেয়েকে এইটা হচ্ছে সেইটা আর এইটা হচ্ছে সেই জিনিসটা আর এখানে আর একটা সেম জিনিস আছে হয়ে গেছে দেখো চারটে জিনিস চারটে জিনিস এই চারটে জিনিস ছিল তো মিস্ত্রি লাগাতে পারলো না কেন পারলো না না মিস্ত্রি কিন্তু ক্লাস 10 পাস 12 পাস
কিন্তু পারলো না কেন? না, আমরা একজন পাবি ম্যাথমেটিক্সটা শিখেছি, আমরা ম্যাথমেটিক্সটা স্কুলে শিখি, প্রতিদিন শিখে যায় a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমরা এই ম্যাথমেটিক্সটা শিখেই চলেছি আর অঙ্ক করেই চলেছি। কিন্তু প্রত্যেকটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, যেটা আমি সবসময় বলি যে ম্যাথমেটিক্স শুধুমাত্র নয়, তাদের ওটা হাতে ধরে আমার দিকে তাকাও, ওটা হাতে ধরে ওটা তুলে নাও, তুলে নিয়ে জাস্ট আমার দিকে তাকাও, যাতে আমার দেখা যায় তুমি বুঝতে পারো। তো আমি সেটাই বলতে চাইছি যে ম্যাথমেটিক্সটা আমরা a প্লাস বি এর হোল স্কোয়ার শুধুমাত্র অঙ্ক শিখে যাচ্ছি, অঙ্ক কষে যাচ্ছি 30টা অঙ্ক করছি। হ্যাঁ, আমাদের নলেজ বাড়ছে, আমাদের লজিক্যাল সেন্সটা বাড়ছে কারণ ম্যাথমেটিক্সটা করছি, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা জানি না। কেন আমাদেরকে ক্লাস 8-এ আমার a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার শেখানো হলো? এটা তোমরা ভাবতে পারছো না যে আমরা ওই সূত্রটা শিখে আমরা কি করলাম, কেন, কি দরকার ছিল? যদি এটা শিখেও আমার কাজ চলে যায় আর আরেকজন না শিখেও সে আমার মতনই, তাহলে আমি শিখে বেটার কি পারলাম? সেটা আরেকটা মিস্ত্রি এলো, আরেকটা নতুন মিস্ত্রিকে হায়ার করলাম, সেই মিস্ত্রি এসে আমার কাজটা করে দিল। কিভাবে কাজটা করলো? দেখো, দেখো কি দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে আমার বি, এইখানটা বি, তো এইখানটা এ, তাই না? তাহলে টোটালটা কত? a প্লাস বি। এইখানটাও বি, কারণ এটা একটা বর্গক্ষেত্র বি, আর এইখানটা হচ্ছে এ, এইখানটা বি, এইটা হচ্ছে এ, এটাও এ, এটা বি। তাহলে পুরো জায়গাটা কি? a প্লাস বি এর হোল স্কয়ার, তাই না? পুরো জায়গাটা a প্লাস বি হোল স্কয়ার। তো তাহলে পুরো জায়গাটা এই চারটে কাটিং, ওইখানে চারটে কাটিং ছিল, তাহলে এই চারটে কাটিং বসিয়ে দিলে এরকম একটা স্কয়ার মিলছে। তো এরকম স্কয়ার মিলছে, তাহলে যে মালিক, সে কিন্তু তার কিন্তু ম্যাথমেটিক্স নলেজ আছে, সে কিন্তু এত বড় পাথর একটা বড় ট্রাক ভাড়া করে নিয়ে আসেনি। সে কি করেছে? চারটে ছোট কাটিং নিয়ে এসেছে, যেখান থেকে ও এনেছে সেখান থেকে, হ্যাঁ ছেড়ে আর দরকার নেই, তুমি এটা রাখো, যাও তুমি ওই যে না আসতে না, ওইখানে দাঁড়াও। তাহলে যে বাড়ির যে মালিক, তার কিন্তু ম্যাথমেটিক্স নলেজটা আছে, সে কিন্তু চারটে আমরা বড় মেশিন লাগিয়ে কোনো ফ্যাক্টরি থেকে বেরোয়, লাগিয়ে ফ্যাক্টরি থেকে বেরোয়, পার্টস গুলো খোলা আছে। একটা সাইকেলের দোকানে গিয়ে সাইকেল কি ওই রকম গোটা লাগিয়ে বিক্রি হয়? টেকনিক্যাল আছে লোকটা, অ্যাসিস্ট্যান্ট, সে কি করে? সাইকেলের পার্টস গুলোকে জুড়ে সাইকেলটা বানায়। তাহলে একটা বড় পাথরকে নিশ্চয়ই বাড়ির মালিক আনেনি, তাহলে সে এরকম চারটে ছোট টুকরো নিয়ে এসছে। মিস্ত্রি, সেকেন্ড মিস্ত্রিটা নলেজ ছিল, সে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এটা যে হয় সেখানে দুটো স্কয়ার দিয়েছি এবং দুটো আয়তক্ষেত্র দিয়েছি, এটা স্কয়ার, এটাও স্কয়ার, এটা রেক্ট্যাঙ্গেল,
এটাও রেক্ট্যাঙ্গেল। তাহলে দুটো তোমার স্কোয়ার, দুটো বর্গক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র মিলে একটা বড় বর্গক্ষেত্র হয়। এবং সেই নলেজটা সেই মিস্ত্রিটার ক্লাস 8 থেকে ছিল, তবেই সে কিন্তু ওই পাথরটাকে জুড়ে দিল, জুড়ে দিয়ে এরকম একটা বড় জায়গাকে ও পাথর বানিয়ে দিল। তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার নিছক অঙ্ক করার জন্য নয়, তার ভেতরে কিন্তু আমাদের এরিয়া, আমাদের ক্ষেত্রফল নির্ণয়, যে কোনো জায়গার ক্ষেত্রফল নির্ণয়ে পুরো ম্যাথমেটিক্সটা এখানের মধ্যে কিন্তু আছে। কি শুধুমাত্র আমাদের a প্লাস b হোল স্কয়ারটা কি আমরা শিখছি, তার মধ্যে আমাদের পুরো কি আছে, পুরো আছে তো? বলো, তুমি বলো, তুমি কেমন শিখলে? স্যার শিখলাম অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু শিখলাম অনেক কিছু নয়, ম্যাথমেটিক্সে কি শিখলে? স্যার, দেখলাম। a প্লাস b হোল স্কয়ার একটা প্রয়োগ শিখলে তো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের শুধুমাত্র সূত্র করে অঙ্ক করে কোনো আছে? প্রত্যেকটা অঙ্কর পেছনে এক একটা বড় ল্যাঙ্গুয়েজ আছে, তার একটা অঙ্ক আছে। শুধু অঙ্কটা কিন্তু ওই শুধুমাত্র সংখ্যাই নয়, তাই না? হ্যাঁ স্যার। বিকাশ, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কি নাম তোমার? বিকাশ সাউ। তুমি বুঝতে পারলে সূত্রগুলো কিভাবে ব্যবহার হচ্ছে? হ্যাঁ স্যার, প্রথম বুঝতে পারিনি, এখন এখন বুঝতে পেরে গেছি। তাহলে দেখো, বড় মিস্ত্রি হতে গেলে এই লেভেলের ম্যাথমেটিক্সটা কিন্তু জানতেই হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এই জন্যই কিন্তু বেসিক সায়েন্স শেখানো হচ্ছে স্কুলে। কেন a প্লাস b হোল স্কয়ার শেখানো হচ্ছে? এটা আমি বারবার বলি, কেন? এভরি সায়েন্সের পেছনে হোয়াই, কেন আমি শিখবো? তো আজকে বুঝতে পারছো যে কেন a প্লাস b হোল স্কয়ারটা শিখবো, a মাইনাস b হোল স্কয়ারটা কেন শিখবো, তাই না? বলো, তুমি বুঝতে পেরেছো কেন শিখবে? অঙ্কটা শেখার প্রয়োজনটা কেন সেটা বুঝতে পেরেছো? তুমি কি নাম তোমার? অন্বেষা করি। তুমি ধরলে যে ম্যাথমেটিক্সটা ভালো লাগছে তোমার? এই তুমি কি শিখলে বলো? স্যার, আমি শিখলাম যে শুধু প্র্যাকটিক্যাল করে এরকম করে করলে আমরা অনেক কিছু শিখতে পারি। তা তোমার এটাতে ইন্টারেস্ট এনকারেজ হচ্ছে তুমি? হ্যাঁ। তা তুমি মডেল বানাতে পারবে তো? হ্যাঁ স্যার। ছোট ছোট মডেল? তুমি এই মডেলটা জানতে? না স্যার। তা আজকে জানলে? গুড, থ্যাংক ইউ। জয় বিজ্ঞান। এত জোর।